শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 6.5 মাস পর হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে হরতালের পক্ষে রাজধানী ঢাকাসহ দেশের কোথাও আওয়ামী লীগের দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়েনি। মঙ্গলবার ভোর থেকে আওয়ামী লীগের কথিত এই হরতাল কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর 1টা নাগাদ হরতালের সমর্থনে কোথাও আওয়ামী লীগের কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি। এদিকে গতকাল রাতে দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে লুকিয়ে মশাল মিছিলের কয়েকটি ভিডিও আওয়ামী লীগের পেজে ঘুরে বেড়ালেও আজ সেসব জায়গাতেও কোনো তৎপরতা চোখে পড়ছে না। গত 28 জানুয়ারি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে হরতালে ডাক দেয় আওয়ামী লীগ। সেখানে 1 ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা দেয় দলটি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ গত 5 আগস্টের পর থেকেই অনেকটাই ছন্নছাড়া অবস্থায় রয়েছে। দলের নেতাদের অনেকেই পালিয়ে দেশ ছেড়েছেন, যারা দেশে আছেন তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন, বাকিরাও প্রকাশ্যে আসার সাহস পাচ্ছেন না। এই অবস্থায় হরতালের মতো কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগের তৃণমূল ক্ষুব্ধ বলে জানা গেছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবার 10 নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দিয়েছিল শেখ হাসিনা। তবে সেদিন 0 পয়েন্টের কাছেও ভিড়তে পারেনি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী। দিনভর স্থানটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিরোধীদের দখলে ছিল। এরপর ব্যাপক ধরপাকড়ের মুখে অনেকটা চুপসে যায় আওয়ামী লীগ। এদিকে আওয়ামী লীগের কথিত হরতাল ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী গতকালই নগরবাসীকে আশ্বস্ত করেছেন, আপনারা আতঙ্কিত হবেন না, তাদের হরতালে কিছুই হবে না। নিরাপত্তা ব্যবস্থা আছে, প্রস্তুতি আছে, আমরা কাজ করতেছি। অতীতেও দিছে তো, গত 1-1.5 মাসে তো এরকম প্রোগ্রাম ফেসবুকে আরও দিছে। আওয়ামী লীগের ফেসবুক পেজে ঢাকা হরতাল নিয়ে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সব প্রস্তুতি আছে, পুলিশের অতিরিক্ত ফোর্স মাঠে আছে, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে, কোনো কিছুতে নগরবাসী আতঙ্কিত হবেন না, খারাপ কোনো কিছু করবে না। তবে ল অ্যান্ড অর্ডার গুড। ওই বিচ্ছিন্ন কিছু ওই দাবি দাওয়া নিয়ে কিছু গোষ্ঠী রাস্তায় আসে, ট্রাফিকিংটা বন্ধ করে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।